তোমাদের রাতে কতবার কল দিছি আমি, আর এতগুলো যে মেসেজ দিছি, একটা মেসেজেরও রিপ্লাই করো নাই। তুমি ভালো করেই জানো আমি কেন রিপ্লাই করতে পারিনি। আমার সিচুয়েশনটাও তো একটু দেখো। তুমি আমাকে সেলফিশ প্রুভ করতে চাইতেছো, তাই না? প্লিজ কথাগুলোরে এমনি তুমি টুইস্ট করো না। তো বলো আমাকে যে কি এমন মহৎ কাজ করতেছিলা যে আমার মেসেজে রিপ্লাই করতে পারো নাই? পারিয়া প্লিজ। হ্যাঁ বুঝছি, এবারও ইন্টারভিউতে কিছু হয় নাই, তাই তো? হয়েই গেছিল, কিন্তু স্যালারি 12,000 টাকা। এখন পর্যন্ত জবটা হওয়ার চান্স আছে। 12,000 টাকা দিয়ে কি হয়? কি করবো আমি তো আমার সবটা দিয়ে ট্রাই করতেছি। আমি এদিক থেকে ওদিক কিভাবে দৌড়াচ্ছি আমি জানি। তুমি এত চেঞ্জ কিভাবে হয়ে গেল? তুমি তো আগে বলতা আমার যে কোনো সিচুয়েশনে তুমি অলওয়েজ সাপোর্ট করবে। শোনো, আগেকার কথা আর এখনকার কথা সেম না। আর আমার দিক থেকে যতটা করা সম্ভব আমি ট্রাই করছি। এখন যদি কেউ ট্রাই না করে থাকে, সেটা হচ্ছে তুমি। তুমি এরকম ছিল না ফারিয়া। তুমি আমাদের জন্য কিছু করতে পারবা কিনা এখন ক্লিয়ার করে বলে দাও। পরশু আরেকটা ইন্টারভিউ আছে, আই হোপ জবটা হয়ে যাবে। এটাই কিন্তু শেষ। আর মনে রাখো, একটা হ্যান্ডসাম স্যালারি মানে 50-60 হাজার টাকা, এমন না হলে কিন্তু আমার বাসা থেকে মানবে না। আচ্ছা, আমাদের নেক্সট কবে দেখা হবে? যদি জবটা পাও শুধুমাত্র তাহলেই দেখা করতে এসো, আদারওয়াইজ এটাই আমাদের শেষ দেখা। তোর একটা কোশ্চেন করি, মিডল ক্লাস লাইফটা এত কমপ্লিকেটেড কেন বলতো? জানি না, কারণটা আমিও জানি না, কিন্তু একটা জিনিস জানি, এই কমপ্লিকেটেড লাইফের একটাই সলিউশন, টাকা। মানি ক্যানট বাই হ্যাপিনেস। তোর লাইফে এখন ওই সিচুয়েশনটা আসে নাই তো? শোন, তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে। আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষ না। শোন, টাকার জন্য লাইফে যত স্ট্রাগল করতে হোক অলওয়েজ রেডি থাকিস, অলওয়েজ। এমনি এমনি আসে না ব্রো। সেদিন ইন্টারভিউয়ের জন্যই যাচ্ছিলাম, মনের মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করতেছিল। ভয়টা ইন্টারভিউয়ের জন্য না, পারিয়াকে হারানো। কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এটাই আমার লাইফের শেষ দিন। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছিল, অথচ 2 মিনিট আগেই আমার লাইফ নিয়ে আমি কত সিরিয়াস ছিলাম, আর এখন এক মুহূর্তেই সব মূল্য হলো। ভেবেছিলাম আমার এই অবস্থার কারণে হয়তো পারিয়া একটু হলেও সিম্পাথি দেখাবে, কিন্তু আমি ভুল ছিলাম। নতুন করে ড্রামা করতেছো না? ব্লাইন্ড তুমি? অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার? আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। দেখি তোমার কি সিচুয়েশন, দেখি। আমার গ্লাসটা দাও প্লিজ, আমার এই দুনিয়ার আলো আর সহ্য হয় না, প্লিজ। এখন আর কিছু বলবা তুমি? পারিয়া, পারিয়া, কি অবস্থা, কেমন আছো? তুমি বুঝলা কিভাবে আমি আসছি? তুমি আমাকে ইজিলি ভুলে যাইতে পারো, আমি পারি না। আচ্ছা, তুমি এখন আমাকে এইভাবে ইগনোর কেন করো? আরে কই ইগনোর করি, বুঝো না, বাসায় একটু কাজ থাকে তো এর জন্য আর কি। আচ্ছা তুমি একটু থাকো, আমি একটু ওই সামনে শপিং মলে যাবো, বুঝছো, আমার একটা আইলাইনার। আচ্ছা তুমি ওয়েট করো, আমি যাই। তুমি এখানে আসছো কেন? তোমার না বলছি ওর সাথে দেখা করবো না? তুমি কি আমার সাথে ডাবল গেম খেলতেছো? আমি কি চাইলেই না দেখা করতে পারি? আমি তো চাইতেছি ওর পিছু ছাড়াতে, পারতেছি বলো? পারিয়া, আমি জানি তুমি এখানেই আসো, এবারে ভুলে গেলেও আমি তোমার স্মেল ভুলতে পারিনি। বিশ্বাসঘাতকতা অলওয়েজ তাদের থেকেই আসে যাদের তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো। একটা সময় তুমিই বলতা লাইফের যে কোনো মোমেন্টে তুমি পাশে থাকবে, তোমার এত কষ্ট করতে হতো না, আমি নিজেই তোমার লাইফ থেকে চলে যেতাম। বাট ট্রাস্ট মি, আজকের পর থেকে তোমরা কেউ আমারে ভুলতে পারবা না। এই দুনিয়ার মানুষগুলার ইমোশনস অনেক সস্তা। অন্ধ আমি, বন্ধ চোখে আমি দেখাই রাস্তা। বস্তা পচা ক্যারেক্টারগুলো আমারে বারবার দেয় রিমাইন্ড, আর চোখে অন্ধকার, হাই আমি ব্লাইন্ড।